আসসালামু আলাইকুম। আজকে আমার খামারে বড় চীনা হাঁসকে আমি কলা গাছ ছোট ছোট করে কেটে দিব ওদেরকে খাওয়ার জন্য। আমি আর কোনোদিন আমার চীনা হাঁসকে এরকম কলা গাছ খাওয়ার জন্য দেই নাই। বাট আমি গতকালকে গেছিলাম আমাদের পুষাপানি মেডিকেলে। পুষাপানি মেডিকেলে যাওয়ার পরে ডাক্তারের সাথে কথা বলছিলাম যে স্যার আমার অনেকগুলা চীনা হাঁস আছে, আমি ওদেরকে দুপুরে কি খাবার দিতে পারি। সময় আমাকে পুষাপানি মেডিকেলে ডাক্তার বললো যে সাদি ভাই শাকসবজি দিতে পারেন বা লতা পাতা দিতে পারেন, বা আপনি ছোট কলা গাছের পেড় আপনার হাঁসকে আপনি খাওয়ার জন্য দিতে পারেন। তার আমাকে আবার এই পরামর্শ দিছে যে সাদি ভাই আপনার ডিম পাড়া চীনা হাঁসকে ধান খাওয়াবেন, গম ভাঙ্গা বা ভুট্টা ভাঙ্গা খাওয়াবেন, ওদের ডিমের প্রোডাকশন ভালো থাকবে। আমি দেখেন এই কলা গাছের পেটটা একদম ছোট ছোট করে নিলাম। এখন আমার চীনা হাঁস আমি খাওয়ার জন্য দিব, যেহেতু আমি প্রথমবার দিব, ওরা খুবই একটু অল্প খাইতে পারে। আমি আমার হাঁসের কাছে এই খাবারটা নিয়ে আসার পরে ওরা একটু ভয় পাইছিল, পরে আবার দেখলাম ওদের মতো ওরা খাওয়ার জন্য চেষ্টা করছিল। তা আপনার হাঁস পালেন, শাক সবজি বা লতা পাতা বা ছোট কলা গাছের পেড় আপনারা খাওয়ার জন্য দিবেন হাঁসকে। ওদের ভিটামিনের ঘাটতি বা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে। তাদের 2 মাস বয়সে সাদা চীনা হাঁস প্রয়োজন ভ্যাকসিন করা, বা যে কোনো বয়সের ফার্মি মুরগি প্রয়োজন, আপনারা নাম্বারে যোগাযোগ করেন।